কিন্তু ফোনটার ডিজাইন হয়তো মিনিমাল না। ফোনটার ডিজাইন নিয়ে কথা বলার আগে আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার রায়মোসকে, যাদের অফলাইন শপ রয়েছে চৌরাস্তার অনুপম সুপার মার্কেটের 4 তলায়। তাদের কাছ থেকে অনলাইনেও আপনারা কিনতে পারবেন ফোন। ডিসক্রিপশনে আমি তাদের লিঙ্ক এন্ড নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে 500 টাকা কচকচা নোট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা। সো যদি আমরা ডিজাইন দিয়ে শুরু করি তাহলে গ্লসি ফিনিশ পাচ্ছেন পিছনে, এক ধরনের ঝিকমিক টাইপ তারা করেছে, দেখতে ভালো লাগছে। এন্ড আমার হাতে যে কালারটা আছে সেটাতে ফিঙ্গারপ্রিন্টটা এতটা বোঝা যায় না গ্লসি হওয়ার পরেও, কিন্তু ওভারঅল ডিজাইনটা পছন্দ হয়েছে আমার। এই ডিজাইনটাতে পরিচিত হবেন আপনারা, সিম্ফনির যে ইনোভো 40 রিসেন্টলি লঞ্চ হয়েছে সেটার মধ্যে ক্যামেরা মডিউল তারা দিয়েছে, কিন্তু তারা ক্যামেরার সাইডে এক ধরনের বর্ডার ইউজ করছে যেটা দেখতেও খারাপ লাগছে না, কিন্তু এইটাও গ্লসি। আর এই ধরনের গ্লসি প্লাস্টিক গুলোতে দাগ পড়ে যায় ইজিলি, সেইটা খানিকটা বদার করেছে আমাকে। এন্ড আমি যখন ইউজ করছিলাম অলরেডি কিছু দাগ পড়েও গেছিল। তাছাড়া ওভারঅল ফোনটার যে ডিজাইন সেটা ভালো লেগেছে, হাতে নিলে আপনার ফোনের যে এক্সপিরিয়েন্স সেটা ভালো আসবে। এন্ড নুবিয়া নামটা যদি আপনারা সরান তাহলে দেখে অনেকে এটাকে হাই রেঞ্জের ফোন বলেই মনে করবে পিছন থেকে। তাছাড়া ফোনটার এজেস গুলো ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে একটা হাতে প্রিমিয়াম লুক আপনাদের দিবে, সেটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনার স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনার ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। রেড কালারের পাওয়ার বাটন দেওয়া হয়েছে এখানে, আর পাওয়ার বাটনেই ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ফাস্ট এনাফ ছিল, এই বাজারে যতটা আমরা আশা করি ঠিক ততটা এটা দিতে পেরেছে। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। কিন্তু টপ সাইড পুরোটা ক্লিন, এখানে না স্টেরিও স্পিকার সেকেন্ডারি স্পিকার আছে, না এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। তার মানে এখানে আপনি স্টেরিও স্পিকারও পাচ্ছেন না, নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না। এটা কাইন্ড অফ ভাল লাগে নাই আমার কাছে, কারণ এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 9,499 টাকায়। 9,500 টাকায় অন্তত স্টেরিও স্পিকার তারা দিতে পারতো, সেটা দিলে খারাপ হতো না আর কি।